আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো থ্যালাসেমিয়া রোগের লক্ষণ এবং এই থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে কেন করবেন সে ব্যাপারে কিছু আলোচনা করব। আসলে থ্যালাসেমিয়া একটি রক্তের রোগ। এটি শিশুকাল থেকেই রক্ত স্বল্পতা রোগী শিশুর ভিতরে দেখা দেয় এবং ক্রমশ এই রক্ত স্বল্পতা বৃদ্ধি পায়। অনেক সময় লোহিত রক্তকণিকা অতি দ্রুত ভেঙে গেলে হিমোলাইটিক জন্ডিস দেখা দেয়। শরীরে সবসময় দুর্বল ভাব এবং অবসাদ লেগে থাকে। মুখমণ্ডল খুব ফ্যাকাশে দেখায়। শিশুর স্বাভাবিক বৃদ্ধি ঠিকমতো হয় না। লিভার ও প্লীহা বৃদ্ধি পায়। কখনো কখনো প্লীহা খুব বড় হয়ে যায়। অনেক সময় গালের হাড় উঁচু হওয়ায় শিশুকে মঙ্গোলিয়ানদের মতো দেখায়। মাথার হাড় এবং অন্যান্য লম্বা হাড়ের একটি অস্বাভাবিক পরিবর্তন হয়। অনেক সময় প্রচন্ড রক্ত স্বল্পতায় ভোগের দরুন হৃৎপিণ্ড বৃদ্ধি পায় ও অনেক সময় কার্ডিয়াক ফেলিওর দেখা যায়। লোহিত কণিকা অতি দ্রুত ভেঙে যাওয়ার দরুন পিত্তপাথর তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় নাক থেকে রক্ত পড়তে পারে। অনেক সময় শরীরের চামড়ার কালচে দাগ পড়তে পারে এবং পায়ে গায়ের সৃষ্টি হতে পারে। এটি আসলে বাচ্চাদের ভিতরে এটি কমন একটি সমস্যা দেখা দিতে পারে। সবগুলি সমস্যায় যে সবগুলি লক্ষণই দেখা দিবে এমনও ঠিক না। প্রথমেই বাচ্চার ভিতরে একটা দুর্বলতা আসবে এবং আস্তে আস্তে করে শরীরটা ফ্যাকাশে হবে, মুখটা ফ্যাকাশে দেখা যাবে। তার ভিতরে উচ্ছলতা থাকবে না এবং যেখানে মানে তার যে চাহিদা সেটাও সে প্রকাশ করবে না। অর্থাৎ চুপচাপ প্রকৃতির হয়ে যাবে। এইরকম লক্ষণ দেখা দিলে আপনি দ্রুত ব্লাড টেস্ট করবেন এবং এটা শনাক্ত করবেন যে আসলে কি সমস্যায় আক্রান্ত। থ্যালাসেমিয়া সাধারণত ৩ ভাগে ভাগ করা যায়, যেমন ট্রেইট, ইন্টারমিডিয়া এবং মেজর। ট্রেইট ওষুধ বাহক এর কোনো চিকিৎসার দরকার পড়ে না। ইন্টারমিডিয়া সেটা হয়তোবা ৬ মাস ১ বছরের রক্ত দিতে হয়, আবার দেওয়াও লাগে না। তবে কিছু শারীরিক সমস্যা দেখাতে। আর মেজর হলো প্রতি মাসেই রক্ত দেওয়া লাগে, কারণ এটির হেমোগ্লোবিন দ্রুত ভাঙে এবং যার জন্য এটি বাঁচানোর স্বার্থেই রক্ত দেওয়া লাগে। এখন আমি কিছু কথা বলবো, সেটা হলো যে কেন আপনি হোমিওপ্যাথিক চিকিৎসার আশ্রয় নেবেন এই থ্যালাসেমিয়া হলে। হোমিওপ্যাথিক চিকিৎসার আশ্রয় নেওয়ার একটাই কারণ, সেটা হলো যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে আপনি ব্লাড দিবেন রোগীকে বাঁচিয়ে রাখার জন্য। আর হোমিওপ্যাথিক চিকিৎসা করলে সেটা হবে আপনার বাচ্চাকে সুস্থ রাখার জন্য। বাঁচিয়ে রাখা আর সুস্থ রাখা দুই জিনিস। সুস্থ বলতে আপনার বাচ্চার মানে অন্য ১০টা বাচ্চার মতো থাকতে হবে। অন্য আরেকজনের বাচ্চা যেরকম দেখায়, যেরকম সুস্থ থাকে, আপনার বাচ্চার ভিতরেও সেরকম উজ্জ্বলতা থাকবে। অর্থাৎ এখানে হোমিওপ্যাথিতে তার যে শারীরিক গঠন, প্লীহা ছোট করা, জন্ডিসের ওষুধ দেওয়া এবং সর্বসাইট থ্যালাসেমিয়ার যেসব পয়েন্টগুলি আক্রমণ করে সবগুলিতেই আপনার ওষুধ দেওয়া হয় বলেই আপনার মোটামুটি আহ সুস্থ থাকে। আরেকটা জিনিস হলো আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হলো যে যেমন আপনারা যে রক্ত দিচ্ছেন, এখানে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে যেমন একটা ডোজ খাওয়ার পরে আপনার 15 থেকে 20 দিন মানে গ্যাপটা বাড়বে। কারো সময় দেখা যায় 15 দিন, কারো হয়তো 1 মাস দেখা যায়, কারো হয়তো 10 দিন দেখা যায়, কিন্তু সময় চেঞ্জ হয়। এইভাবে চেঞ্জ হইতে হইতে একসময় দেখা যাবে যে 6 মাস পরে রক্ত দিচ্ছেন, একসময় দেখা যাবে যে রক্ত আর দেওয়া লাগে না। এটি আসলে একটু ধৈর্য সহকারে চিকিৎসা করতে হবে। কারণ অনেক সময় বাচ্চাদের ভিতরে খাওয়ার অনীহা চলে আসে, তখন খেতে না পারলে আরো দুর্বল হয়ে যায়। আমাদের হোমিওতে সেই দিকে সব সাইড গুলি খেয়াল রাখা হয় এবং সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ করা হয় বলে মোটামুটি তার যে সমস্যাগুলি থাকে সেইগুলি দূরীভূত হয়ে যায়। তাই আপনাদের কাছে আমার যেটা পরামর্শ, সেটা হলো যে আপনি আহ
রক্ত দিয়ে বাঁচিয়ে না রেখে হোমিওপ্যাথিক চিকিৎসা তাকে সুস্থ রাখার চেষ্টা করুন। আমার সাথে কন্ট্যাক্ট নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।